ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ সহ কয়েকদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আর এই মুহূর্তে শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজার প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সুমন, আগামীকালকে কি কি কর্মসূচি রয়েছে এবং তা নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আপনারা জানেন যে এই ঐতিহাসিক দিনটি ঘিরে প্রতি বছরই বিএনপি নানা কর্মসূচি হাতে নেয় এবং সেটি ঘিরে আগামীকাল সকাল ৬টায় বিএনপির পল্টন কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং তারপরে সকাল 10টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সমাধিতে অর্থাৎ মাজারে দলের সর্বস্তরের নেতাকর্মীরা এই স্বাধীনতার ঘোষকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং পাশাপাশি ফাতেহা পাঠ করবেন এবং সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলের অঙ্গ সংগঠনগুলোও র্যালি, সারা দেশব্যাপী র্যালি এবং দোয়ার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আমরা এই মাজারে যেমনটি দেখছেন আপনারা, ঢাকা ৯ আসনের স্বেচ্ছাসেবকরা তারা বিভিন্নভাবে ধোয়া মোছার কাজটি করে বিভিন্ন দলীয় পতাকা এবং দেশের পতাকা টানানো সহ আশেপাশের যাবতীয় কাজগুলো করে নিচ্ছেন এবং যেমনটি জেনেছি সকাল থেকেই সকল স্তরের নেতাকর্মীরা এখানে আসবেন। আপনারা জানেন ৭ নভেম্বর কারাগারের বন্দিদশা থেকে মুক্ত হয়ে জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি হয়ে ওঠেন মুকুটহীন একজন সম্রাট এবং সেই সময়ে তার অসীম সাহস এবং প্রগাঢ় দেশপ্রেম, দূরদৃষ্টি এবং ন্যায়নিষ্ঠা ও সত্যনিষ্ঠা তাকে কিন্তু একজন রাজনৈতিক মহা ময়দানে এক অপ্রতিদ্বন্দ্বী নেতার পরিচয়ে পরিচিত করে তোলেন এবং শুধু তাই নয়, সে সময়ের বরপুত্র এবং স্বাধীনতার ঘোষক হিসেবে তার পরবর্তীতে যে সময়ের অবদানগুলো সব মিলিয়ে আমি যদি বলি, এই দিনটি কিন্তু বাংলাদেশের যে নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষের শৃঙ্খল মুক্তি এবং নতুন অধ্যায়, যা এতদিন পর্যন্ত বাকশালের ঠিক নাগপাশে বন্দী ছিল এবং ৭৫-এর আগ পর্যন্ত আপনারা জানেন ৭১ থেকে সেই ৭৫-এর ৭ নভেম্বর পর্যন্ত দেশের বঞ্চিত মানুষজন ঠিক এক ধরনের শৃঙ্খলে বন্দী ছিল। সেই জায়গা থেকে মুক্তির সোপান হয়ে আসে এবং নায়ক হয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তো তার সেই দিনটি ঘিরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই ছিল আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।